নমস্কার। আমরা রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের পক্ষ থেকে রাজ্যের মাননীয় অর্থমন্ত্রীর নিকট আমাদের কর্মচারীদের 14 দফা দাবি নিয়ে আমরা এসেছি ওনার সঙ্গে আলোচনা করার জন্য। এটা গত 9ই জানুয়ারি আমাদের যে কার্যকারিণী কমিটির বৈঠক গিয়েছিল, সেখানে আমরা সিদ্ধান্ত হয়েছিল আমরা এগুলি নিয়ে আমরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করব, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে আসা। আমরা যে বিষয়গুলি মেইনলি তুলে ধরেছি সেগুলি আমাদের মেনলি হলো পে কমিশন গঠন থেকে শুরু করে দিয়ে এগুলি নিয়ে। তা আপনারা জানেন বামফ্রন্ট আমলে এই রাজ্যে কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি। একবার হয়েছিল শুধু 96-এ, মানে 98-এ ওরা করেছিলেন। আর 2008-এর 26শে জানুয়ারি ওরা আর.কে. চৌধুরীর নেতৃত্বে পে রিভিউ কমিটি গঠন করেছেন। 2016-তে করেছেন পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি, যার ফলে ত্রিপুরা রাজ্যের 4র্থ পে কমিশনের পর আর কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি। তাই আমাদের একটাই দাবি ছিল যে আমাদের সরকার যেন, এই বর্তমান সরকার যেন আমাদের কর্মচারীদের জন্য অন্তত একটা পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন, 8ম পে কমিশন গঠিত হয়েছে গত 3রা নভেম্বর, 3 সদস্য বিশিষ্ট সেই পে কমিশনের রিপোর্ট পেশের পর রাজ্যের কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আমাদের যে বিভিন্ন যে দাবিগুলি, অধিকাংশ দাবি উনি মেনে নিয়েছেন এবং বেশ কয়েকটা দাবি অলরেডি সরকার কার্যকরী করার পথে চলেছে। তো এই সমস্ত দাবিগুলি নিয়ে ওনার সঙ্গে আমাদের বিস্তৃত আলোচনা হয়েছে আমাদের। তো আমার যে সম্পাদক আমার সামনে আছেন সঞ্জয় সূত্রধর, উনি আমরা মেইনলি কী দাবি উনি আমাদের গ্রহণ করেছেন উনি বলবেন আপনাদের সামনে বিস্তারিতভাবে। আপনারা কাইন্ডলি